আবারও এক্সপোজড হলো ইউএসএ। বিগত কয়েক মাস ধরে ইউএসএ তাদের অপারেশন সাউথ স্পিয়ার তথা ভেনেজুয়েলাতে ড্রাগ ডিলার নিধন টাইপের একটি ন্যারেটিভ দিয়ে ভেনেজুয়েলাতে আক্রমণ শুরু করবে রকমের একটি ভাইব ক্রিয়েট করে আসছিল। আর গত কয়েক সপ্তাহে দিনকে দিন অবস্থা আরও ক্রিটিক্যালও হচ্ছিল ভেনেজুয়েলার জন্য। কেননা পুরো ক্যারিবিয়ান অঞ্চলের সমুদ্রে ইউএসএ এর যুদ্ধজাহাজগুলো এখনও অবস্থান করছে এবং এয়ারক্রাফট ক্যারিয়ার তো আছেই। কোনো প্রকার তদন্ত বা বাছবিচার ছাড়াই কিছু বোটে অ্যাটাকের মাধ্যমে ভেনেজুয়েলার নাগরিকও মেরেছে আমেরিকানরা। আর এই তো সেদিনই ট্রাম্প ঘোষণা দিয়েই ভেনেজুয়েলার সম্পূর্ণ এয়ার স্পেসই বন্ধ করে দেন। কিন্তু এত কিছুর পরেও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বারবার প্রেসের সামনে দাঁড়িয়ে এটাই বলেছেন যে তিনি শান্তি চান, যুদ্ধ যে সমাধান নয় এবং ইউএসএ এর মতো শক্তির বিপক্ষে যুদ্ধে তার দেশের ক্ষতি বেশি হবে এটি সবার মতো তারও জানা আছে বলেই তিনি বারবার ট্রাম্পকে আলোচনার টেবিলে আসার অনুরোধ করে আসছিলেন। কিন্তু ট্রাম্প তো আসলে ট্রাম্পই। তিনি এবার ফোনে নিকোলাস মাদুরোকে বলেন যে তিনি তাকে একটি সেফ এক্সিট দিবেন এবং সাথে তার স্ত্রী সন্তানকেও একই সুবিধা দিবেন বলে জানান, যদিও মাদুরো এই অফার রিজেক্ট করে এসছেন। কিন্তু এর মাধ্যমে একটি ব্যাপার পরিষ্কারই বলা যায় যে ভেনেজুয়েলাতে ইউএসএ যে আক্রমণ চালাতে যাচ্ছে এবং এতদিন ধরে তারা যে মাদুরোকে ড্রাগ ট্রাফিকিংয়ের সাথে জড়িত বলে খবর প্রচার করে আসছিল তা আসলেই ভিত্তিহীন। ইনফ্যাক্ট ভেনেজুয়েলার তেল গ্যাস এবং অন্যান্য খনিজ আহরণের সাথে সাথে ইউএসএ এর পাওয়ার শোকেসিংয়ের একটি উসিলা কেবল এই ড্রাগ কার্টেল নিধনের হুজুগ। আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না।